ছেলেটি অনেক মেধাবী ছিল, কিন্তু পড়াশোনার চাপ বেশি নিতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে। কিংবা এমনও শুনে থাকবেন, মানুষটি পূর্বে অনেক প্রাণবন্ত এবং সামাজিক ছিলেন, কিন্তু প্রেমে ব্যর্থ হবার পর থেকে কেমন যেন হয়ে গেছেন। একলা একলা থাকেন, বিবি করে কী যেন কথা বলেন, কারোর সাথে মেশেন না, নিজের প্রতি কোনো খেয়াল নেই, কেমন যেন হয়ে গেছেন। এই কথাগুলো আমরা প্রায় শুনে থাকি। সিজোফ্রেনিয়া এই নামটির সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত, কিন্তু শুধু কি এইসব কারণেই এই গুরুতর মানসিক অসুখটা হয়ে থাকে? উত্তর না, শুধু এইসব কারণেই সিজোফ্রেনিয়া হয় না। সিজোফ্রেনিয়ার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলোর কোনো এক বা একাধিক কারো মাঝে থাকলে এই অসুখটি হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অথবা কারো মাঝে যদি এই রিস্ক ফ্যাক্টরগুলোর কোনো একটি পূর্বে থেকেই থাকে এবং পরবর্তীতে উনি যখন কোনো একটি মানসিক কষ্ট বা মানসিক চাপের মধ্য দিয়ে যায়, তখন এই অসুখটি হবার গতি অনেক বেশি ত্বরান্বিত হয়। সিজোফ্রেনিয়া হওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত। গবেষণা বলে যত মানুষের সিজোফ্রেনিয়া হয় তার প্রায় 80% কারণ হচ্ছে বংশগত। অনেক বাবা মাই আমাদের কাছে প্রশ্ন করেন, বাবা মার যদি সিজোফ্রেনিয়া থাকে তাহলে সন্তানের হবার সম্ভাবনা কতটুকু? আমি বলতে চাই, যদি বাবা বা মায়ের যে কোনো একজনের এই অসুখ থাকে তাহলে পরবর্তীতে বাচ্চার হবার সম্ভাবনা প্রায় 17%। আর যদি বাবা মায়ের দুজনেরই এই অসুখ থেকে থাকে তাহলে সন্তানের হবার সম্ভাবনা প্রায় 46%। কত বুঝতেই পারছেন, এটা অনেক বেশি বংশগত একটা অসুখ। অতএব কারো বংশে যদি এই অসুখ থেকে থাকে তাহলে একটু বেশি খেয়াল রাখতে হবে, কারণ এই অসুখটি পুরোপুরিভাবে হবার কয়েক মাস বা বছর পূর্বে কিছু লক্ষণ প্রকাশ পায়। তখন যদি সঠিক চিকিৎসা করা যায় তাহলে কিন্তু ফলাফল খুব ভালো হয়। শুধু বংশে থাকলে অসুখটি হবে ব্যাপারটা এমন নয়, আবার না থাকলে হবে না তাও নয়। এই অসুখটি যে কোনো মানুষেরই হতে পারে। যাই হোক, জেনেটিক ছাড়াও আরও অনেকগুলো কারণ আছে। যদি সংক্ষেপে আমি বলতে চাই, কিছু গুরুত্বপূর্ণ কারণ আমি বলছি। তার ভিতরে হচ্ছে জেনেটিক ছাড়াও আরও অনেকগুলো কারণ আছে যার কারণে সিজোফ্রেনিয়া হতে পারে। সংক্ষেপে যদি কিছু বলতে চাই তাহলে বলতে হয়, গর্ভাবস্থায় মায়ের যদি কোনো অসুখ হয়, যেমন ডায়াবেটিস, রক্তক্ষরণ বা কোনো ইনফেকশন, যদি বাচ্চা যখন জন্মায় তখন যদি ওজন কম হয়, অথবা যদি শ্বাস নিতে কষ্ট হয় বা জন্মের পরে দেরিতে কান্না করে, ইত্যাদি কারণ যদি থাকে, তাহলে কিন্তু সন্তান যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তার কিন্তু সিজোফ্রেনিয়া হবার ঝুঁকি কিছুটা থেকে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জন্মের সময় বাবার বয়স যদি বেশি থাকে, এক কথায় বেশি বয়সী বাবার সন্তানদের পরবর্তীতে সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নেশা, বিশেষ করে গাঁজা। কেউ যদি দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে তার সিজোফ্রেনিয়া হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। গবেষণা বলে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করলে সিজোফ্রেনিয়া হবার সম্ভাবনা 2.5 গুণ বেড়ে যায়। আর কেউ যদি খুব বেশি পরিমাণ গাঁজা সেবন করে এবং এটা যদি দীর্ঘদিন ধরে হতে থাকে তাহলে সিজোফ্রেনিয়া হবার সম্ভাবনা প্রায় 6 গুণ বেড়ে যায়।